তারপরে 2 রাকাতের পরে গেছে ইমামের সাথে শেষে 2 রাকাত পাইছে, তখন আপনি যখন দাঁড়াই পড়বেন তখন আপনার ওই 2 রাকাতটা কোন 2 রাকাত হবে? সবাই জানেন কোনটা? মানে ইমামের সাথে যেটা পাইছেন শেষে যা পাইনি ছুটে গেছে, যা পাই নাই দেখো এটা কোন কি আছে ভাই কি ধরতে হইবে? ওটা কি ইমামের সাথে দেখে প্রথম হবে নাকি শেষই হবে? কোনটা? আমি তো পুরো ইসলাম মিলে প্রথম নাই প্রথম কাটতে তো আমরা করিনি। ইমামের সাথে যে রাকাতই পাবেন, কথা বুঝলেন? ইমামের সাথে যে রাকাত পাইবেন আপনি মাগরিব পড়তেছেন ধরেন 2 রাকাত শেষ হয়ে গেছে, আপনি যে 1 রাকাত পাইছেন, তাহলে আপনার ওইটা কি হবে? ওইটাই হবে প্রথম। ইমামের শেষ আপনার প্রথম নাকি? আমি ওই সময় ধরে 2 রাকাত পিছনে 2 রাকাত পেয়েছে, তাহলে ওই 2 রাকাত দিব। হ্যাঁ হ্যাঁ, ওই 2 রাকাতই প্রথম। হাদিসে 2 রাকাত প্রথম হাদিসে সময় বলছিলাম যে তোমরা যা পাও এটা আবার আরেক মাসলা। এটা হলো হাদিস, এটা হলো জামাতের জামাত সঙ্গীত, এটা হলো একটা মাসলা। এটা তো হুজুরের লগেই বলেছে। একটা একটা মাথা লাগা বুঝছি পাঠাতে মত তো একটা দিছো না ওয়ারেন্টে মিলে মাসালার ব্যাপারে ইমামের যে 2 রাকাত পাইছেন এটা আপনার প্রথম, তাই না? বাস। সেই ক্ষেত্রে হুজুর তাহলে পরে কি আমরা সূরা আচ্ছা হুজুর প্রশ্ন আছে হ্যাঁ আমি তো আমি প্রথম 2 রাকাত করে নিছি, আমি শেষের 2 রাকাত তো করব তাই না? আমি এখন আমি সূরা দিলাম কি দিলাম শুধু ফাতিহা শুধু ফাতিহা বলে ইমামের শেষের 2 রাকাত আপনার যদি প্রথম হয় তাহলে তো আপনি যখন 2 রাকাত পড়বেন তখন তো সূরা ফাতিহা ছাড়া কিছু নাই আছে। মিলান লাগে না। आता है बुजुर्ग लोग ये दूर लोग मुझे लोग तो सुरा मिलाना को তা আমি হাদিস করছি কোনটা হুজুরের লগে রেডিও এটা তো হুজুরের লগে বলতে দাওয়াতে বেশ না। দাওয়াত করে শুরু লাগে না আমার দুটো করে না সূরা পড়া লাগে ফাতিহা পড়া ফাতিহা ফাতিহা তো বলি नाम भी मरमन दत्त से আর ওই লাস্টে 2 রাকাতের মানুষ ফাতিহা করতে পারে না, ওটা ওটা হলো সুরা মিলান। আচ্ছা এদিকে একটা সমস্যা হলো, सुरा मिलाना बोले समझ को না সমস্যা নেই কোনো সমস্যা নেই। শুরু হলো ভালো हम तो सब बेच लो কোনো সমস্যা নাই, যেভাবেই করেন আমাদের মধ্যে কোনো সমস্যা ন্যূনতম সূরা ফাতিহা পড়তে দেখেন আমরা শুরু করি। আর কথা একটু বলতে হবে, আমরা সবাই একটু একটা বিষয় খেয়াল করে, আমাদের বিষয়টা কিন্তু লাইভ হয়, ঠিক আছে? আপনারা যারা দেখতে পাচ্ছেন ভিডিওটা, তো আপনারা তো দেখবেনই, অন্য মানুষও দেখে, সেইভাবে আমরা একটু কি মানে নিজেকে একটু কি রাখবো, সংযত রাখবো, একটু মানে কন্ট্রোল করে রাখবো আর কি, যে ভিডিওটা যাতে সমস্যা না হয়। আমাদের যারা দেখবে তারা যাতে এটা মনে না করে যে না ওইখানে মনে হয় যে মানে চলে আর কি, যেভাবে মনসাইবি চলে মাছ ভাজা হ্যাঁ, এইভাবে যেন না হয়, ঠিক আছে? সবাই আমরা একটু নিজেকে একটু কন্ট্রোল করি ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভিতরে বসে কি দেখতে পাবেন? এদিকে আয়, তাসমিনের দিকে আয়। সামনে না তো ভাই এদিকে আয়, এদিকে আয়। আপনি শরম পায় সমস্যা সমস্যা সব সব কাটে এটা বই তো হাতে না পায়ে হাতে হাতে লিখে ওখানে বলেছে রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل عقدة عقدة من لساني لساني يفقه قولي قولي اللهم اللهم صل على صل على محمد محمد وعلى آل وعلى آل محمد محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل آل إبراهيم إبراهيم إنك إنك حميد مجيد حميد مجيد اللهم اللهم بارك على بارك على محمد محمد وعلى آل آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা, অক্ষর এখনো চিনেন না, এরকম কে কে আছেন যে আমি এখনো সম্পূর্ণ অক্ষরটা বুঝতে পারি না? একটু হাত জায়গা, কোনো শরম না,
যে আমি এখনো অক্ষরগুলো সম্পূর্ণ বুঝতে পারি যেমন মুখস্থ করে যেমন ধরেন বা লিখলাম, তাই না? তো বাটা তো বলছিলাম যে এইরকম একটা বা হয়, এইরকমও হয়। তো এইভাবে যে শব্দগুলোর তিনটা করে রূপ আছে, এটা কারা এখনো বুঝতে পারেনি যে আমার একটু বুঝতে সমস্যা হয়, বাস এই যা। আর কি আছে? আমার ঝামেলা নাকি হুজুর আসবে হ্যাঁ, না একটু বললে আমি ওগুলো মাঝে মাঝে লিখে দেখাবো, এইটার জন্য আর কিছু না। এখানে সরবের কিছু না, না আমার এখন একটু বুঝতে সমস্যা আছে শব্দগুলো। হ্যাঁ, যাদের সমস্যা আছে একটু বলেন, একটু বলেন। আমার মনে হয় না ওই যে আমি পাঁচটা অক্ষর যে কিসে হরফ জানি পাঁচটা হইতে দেখে স্যার ইজা পাঁচটা হরফ আমার পাঁচটা মানে লাস্ট আচ্ছা আচ্ছা, ফার্স্টে একটু সমস্যা। না না এটা আইন বা ওই ব ওই সাইড দিয়ে আমরা সারা জীবন কেমন আইন বা হামজা 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 ওয়াইন আইন বা ওয়াইন এই সাইড দিয়ে জ্বালাইছে আমার মসজিদের সাইড দিয়ে আমার জ্বালাইছে সাইড দিয়ে মনে রাখো আমার সাইডটা মনে রাখতে সব বলছেন যে কোরআন কিভাবে শিখতে যায়, তীর যেরকম ধনুক থেকে ছুটে যায়, আল্লাহ মানুষের কাছ থেকে শিখে যায়। আর এটা শাস্তি যেরকম যেরকম এই যখন আল্লাহ টান দেখবে না, এমনি আমাদের তুলা দিতে পারে এত বড় শাস্তি কোরআন বলে গেলে। আচ্ছা দেখেন, এই যে সূরা আমরা ইখলাস লিখছি, ধরেন তো এইখানের ভিতর কোন অক্ষরটা কে বুঝতে পারে না, মানে আমি যদি এখন দাঁড়া করে দিই আপনি অক্ষরগুলো বলবেন, তাহলে কার কোন অক্ষরটা সমস্যা হতে পারে যে আমি এই অক্ষরটা বুঝতে পারতেছি না। যেমন এই শুরুতে যে এই অক্ষরটা আছে এটা তো সবাই বুঝতে পারছে, এটা কারো বুঝতে অসুবিধা আছে যে এটা আমি বুঝি না? ভালোভাবে দেখে নিন। তাদের পরে আগের এটা কি আচ্ছা চলটা বলতে আগে দেখেন, আপনারা যদি বুঝতে পারেন, প্রথমটাও পড়াইছি তার স্পিডটাও একটু ধারণা দিচ্ছি, যদি বুঝতে পারেন তাহলে আমরা সরাসরি আয়াতের ভিতর দিকে প্র্যাকটিস করবো, তাহলে আপনার উপকারটা বেশি হবে। এই জন্য একটু দেখেন এইটা কফ, এটা সবাই বুঝতে পারছেন? কফ এটা বোঝা যাবে যদি এক ফোঁটা হয় তাহলে হলো ফা, এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে শব্দটা যে লাম, এটা সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে এই যে হাটা সবাই বুঝতে পারছেন? কারো অসুবিধা আছে এটা? তারপরে এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন। তারপরে দেখেন এই জায়গায় আল্লাহ শব্দ তো বুঝতে পারবেন সবাই, এটা অসুবিধা নেই। তারপরে হামজা বুঝতে পারবেন, এই শব্দটা কি কারো বুঝতে অসুবিধা আছে? যদি উপরে পড়া থাকে আর যদি নিচে থাকে বাস একসাথে জিম হা খ জিম, হ্যাঁ এটা একসাথে। আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ হাতে দুইটা দুইটার উচ্চারণ তো এক করব না? না না না, এই যে এটা আমরা এটার নাম দিয়েছি আমরা কি হা, বড় হা, মানে চাইবে পড়তে হবে। হ্যাঁ, আর এই যে এটা দিয়েছি আমরা ছোট হা, এটা যত ভিতর থেকে পড়তে হবে হা হা, আর এইটা হা চাপ দিয়ে, ঠিক আছে, উচ্চারণের পার্থক্য। আচ্ছা, তারপরে এই শব্দটা কিসের হচ্ছে? ডাল না লাম? দেখেন তো, হ্যাঁ এদিকে দেখেন, মোবাইল জমা নেবো। আচ্ছা, সবাই বুঝতে পারছেন লাম না ডাল? ঠিক আছে। তারপরে আল্লাহ তো বুঝতে পারছেন, তারপরে এটা আলিফ, এটা লাম, আর এইটা কি সাদ, এটা বুঝতে পারছেন? তারা একটু ভালো বুঝে। এইটা যে সাদ, এটা সবাই বুঝতে পারেন?
শর্টটা সবাই বুঝতে পারে? জি, জি। উপরে ফোটা হইলে উপরে ফোটা হইলে কি? আর এই এটা সবাই বুঝতে পারে? মিসবা বুঝছো? আর এটা তারপর দেখেন এটা এইটা নিচে দুই ফোঁটা ইয়া তারপরে তারপরে এটা ওয়াও তারপরে এটা কি? তারপরে অনেকে আছে আমার কানে তারা তাল দেয় মিছিল দিতেছে ইচ্ছা মনে করে কি রে কি জন্য মিছিল দিস তা তো জানি না ওরা তো এই জন্য তাল দেয় তাকে তো জানতো এই বিষয় অনেকে আবার তালে তালে নৌকা হয়েছে ঠিক আছে নৌকার কথা তো বললাম সমস্যা তো এইটা হলো কাপ আর এটা নুন এটা লাম আপনার সূরাটা মুখস্থ থাকলে এটা মিম বলা উচিত ছিল না ওরা বলে কুল্লাহু 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 তারপরে কাফ এটা এটা বল লিখি নিচে লেখা এটা নিচে লেখা এতে কি লিখি নাকি এই যে কাফ ধরে আচ্ছা তাহলে এবার তো বুঝতে পারছেন নাকি এটা কি কাফ আর এটা যদি দুই ফোঁটা হয় কফ ঠিক আছে না কুফুয়ান তারপরে কি আছে ওয়ান ওয়াও তারপরে তারপরে এতটুকু তো বুঝতে পারছেন সবাই কোন অক্ষরটায় সমস্যা আছে এটা একটু বলে দিল যে এখন আমি এই লেখাটা বুঝতে পারি না এই অক্ষরটা কি কি অক্ষরের সমস্যা আছে তো বা এগুলো তো বুঝতে পারবেন সবাই তাই না যদি উপরে দুই ফোঁটা হয় তা একই সিস্টেম যদি তিনটা হয় একই আলিফ বা তা এটা গেল তারপরে দেখুন জিম তাই না যদি মাঝখানে হয় এটা অর্ধেক হবে তাহলে আর এইটা এই যে এইভাবে তো দেখেন যদি মাঝখানে হয় জিম আচ্ছা তাহলে উপরে হইলে খ উপরে হইলে কি খ দেখা যায় দেখা যায় এইখানে বসে ওইখানে বসে এইটা তো মূল বিষয় এটার সাথে সোলা বিজয়ী আর ফাঁকা রাখলে কি হয় ফাঁকা রাখলে আলিফ বা তা সা গেল এই তিনটা কি জিম আলিফ চলে তারপরে জিম হা খ এই তিনটা বোঝায় তাই না হ্যাঁ অক্ষর সহজ এটা সরল কিছু নেই নাম বুঝলে বলতে তারপরে কি আছে দালে কোনো অসুবিধা আছে ডাল বলছি না এই যে এই ডাল আর একটা আছে মনে করেন ওই যে আমি লিখলাম না এই যে এইভাবে থাকে এই ডালটাও তো বোঝা যাবে নাকি তারপরে কি আছে জাল একই তারপরে র বলছে রটাই যে ফোটা হলে এটার কোনো রূপ নাই হয়তো এটা বেশি জোর এই পেশটা না থাকতে পারে এতটুকু থাকতে পারে এইভাবে থাকতে পারে খাড়া থাকতে পারে বা এরকম থাকতে পারে বা এইভাবে থাকতে পারে যেভাবে থাকতে ফোটা হইলে যা ফোটা না হইলে তারপরে দেখেন কি আছে সিন তাই না আর একটা ধরে নেই সিন যদি উপর ফোটা হয় আচ্ছা দেখেন তো সিন শিন আর সা এটা কি মিলে একসাথে মিলে না মিলবে না
শিলের ব্যবহার এভাবে মাঝখানে শিলের ব্যবহার মাঝখানে সার ব্যবহার দেখা যায়। মাঝখানে যে শিল দেখা না এটা একটা শব্দ দেখা স মাঝখানে সর এটা শব্দ দেখা ধরেন কাফ তারপরে এটা কি শিন শিন কাফ শিন জবর কাশ ফা দুই পেশ ফুল কাশ ফুল কাশ ফুল এটা বুঝছেন না ঠাকুর এটা নিচে আরেকটা লেখেন আচ্ছা বুঝছেন না বুঝতে তো পারবেন বুঝতে পারবো সেকেন্ড কি আছে এটা লিপ জবর মা তারপরে এটা এটা কি একরকম দেখেন ওই যে সাটা লিখছিলাম এইভাবে লিখছিলাম ঠিক আছে এইটা হলো আপনার এই যে দুই সেটটা যেমন মিমের একটা ই থাকবে এই যে মিমের একটা পয়েন্ট থাকবে আবার এই লামের সাথে মিলাইতে গেলে এই সেট একটা পয়েন্ট থাকবে সেই হিসাবে এটা দুইটার এই যে একটা মুখের মতো আর কি এই একটা কিন্তু শিলেরটা কিন্তু অরিজিনালি আপনার এই যে এইভাবে একবার গোল গোল থাকে এটা আলাদা শিলেরটা কিন্তু সারটা দিলেও আপনার এটা হালকা একটু দিতে হইব এই যে একটু ই দিলে বোঝা যাবে যে এটা সার কিন্তু শিলেরটা কিন্তু এইভাবে দিলে হবে না ওটা একেবারে এই যে বুঝাইতে হবে যে এটা শিল বুঝতে পারছেন কথা বলে না বুঝতে পারছেন মিম জবর মা সা জবর মা সালাম দুই পেশ এটা কি আপনার কাছে কোনোভাবে শিল মনে হবে না তাহলে মাঝখানে যত সা ব্যবহার হবে সব এরকম থাকে বুঝতে পারছেন তারপরে কি আছে বলেন সদ নাকি ত জ স আর ত জর কোনি নেই ত জ একটা ত জর কোনো রূপ নাই এই থাকে ঠিক আছে সদ 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 এই যে ঠিক আছে উপরে ফোটা দিলে এটা এটা যে একটা শব্দ দেখা ঠিক আছে মানে এই শব্দটা যখন মাঝখানে থাকে স্যার ওই যে দেখলাম আস সমান আস আমরা শুধু আস সহ্য বর্ষ নিম জবরমা ডাল পেশ আস সমান ঠিক আছে কি হবে হামজা সহ্য কি হয় আস আস হামজা সহ্য বর আস আস সহ্য বর কি হয় আস স তারপর মিম জবর কি হয় আস সমা তারপর ডাল পেশ কি হয় আস সমা দু সমাদু লগের অক্ষর যেটা এটা কি কোনটা লাম সেদিনকে বলছিলাম এই যে দেখেন একটা বললে ইসহার একটা হচ্ছে ইকলাম একটা হচ্ছে ইদগাম এটা হচ্ছে ইদগাম ইদগাম হইলে দেখেন এই যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি পড়েন না তো দেখেন এই যে ওয়া যবরা আইন জবর আ কি হয় ওয়া মিম সে মি ওয়া মি এরপরে দেখেন লাম তাই না এটা লামের পর কি আছে ওয়া তারপরে আলিফ তারপরে আবার আলিফ তারপরে লাম এই সবটি কি হয়ে যাবে বাদ হয়ে যাবে এই লাম হিসেবে তুমি কার সাথে কেন তাসদীদ তাসদীদ শরীক কেন তাসদীদ তাসদীদ বলছিলাম যেখানে থাকো টেকনাফে মনে করেন থাকবে আর একটা থাকবে কোথায় তেতুলিয়া ওই তেতুলিয়া চিত্রকর থাকে
কিছু করার নেই। বাম সাইডে কোনো হরফের উপর হরকত নেই, এই কারণে ও হরকত থাকলেও কাজ হবে না। তাসদিদের পাওয়ারই আলাদা। ও যেখানে থাকবে ওখানে যেতেই হবে, এইটাই ওর পাওয়ার। আচ্ছা তার যদি মাঝখানে যেগুলো উচ্চারণ হয় না তাহলে না লিখলে সমস্যা আছে না না অবশ্যই আছে। এটা আবার আরবি গ্রামারের রুলস। এটা যদি না থাকে তাহলে আপনি মনে করেন যে আপনি অর্থ বুঝতে পারবেন, যেমন আমরা অর্থ বুঝতে পারবো। অনেকে তো জবরদস্ত সারে এটা অর্থ বোঝার জন্য, যেমন এটা আরবি গ্রামারের একটা সিগা হয়েছে, একটা রূপ হয়েছে। হ্যাঁ, সেইখানে এইটা যদি এই এই আলিফ এগুলো যদি না থাকে তাহলে আপনার এটা বোঝা হবে। আবার এই শর্টটা যদি আমি এইভাবে লিখি তাহলে আলিফ লাম দিয়ে আমি লিখতে পারবো না। আর এটার একটা অর্থ আছে। এই আলিফ লামটা আপনার এমনি দেয়, পড়ায় না আসলেও অর্থ আছে। বুঝতে পারছেন? বাবা না হাতে জন্য এটা কাজে লাগে। তো যখন এই যে যেমন সালিহাত, সালিহাত মানে কি? সৎ কাজ করে, তাই না? তো আমি যখন শুধু লিখবো সালিহাত, সালিহাত বা সালিহাত আমি দিলাম, তো আলিফ লাম ছাড়া যদি দেই তাহলে যে কোনো সৎ কাজ হইতে পারে, যে কোনো সৎ কাজ মানে অনির্দিষ্ট। আর এই আলিফ লামটা আলিফ আরবিতে দেওয়া হয় এই জন্য যে নির্দিষ্ট স্থলে, নির্দিষ্ট সৎ কাজ, নির্দিষ্ট জিনিস বোঝানোর জন্য। যেমন আমি বললাম আলিফ লামটার পাওয়ারটা দেখেন, আলিফ লামটা কেন দেওয়া হয়? কলাম ধরেন, কলাম বললাম, কলাম ইন্দু বেশ কলাম মানে কলম, একটি কলম ধরেন, একটি কলম, কলম, ঠিক আছে? এখন আলিফ লাম দিয়ে যখন বলবো তখন এটি কি হয়ে যাবে? অনেকগুলো না এখানে কলম কি? এখন যখন আমি আলিফ লাম দিলাম তখন আমি নির্দিষ্ট একটা কলমকে বুঝাইছি। যদি আমি কলাম বলি যে কোনো কলম হতে পারে, সাদা হইতে পারে, কালো হইতে পারে, মার্কার হইতে পারে, যে কোনো কলম। কিন্তু যখন আমি বলবো আল কলাম, আলিফ লামটা যখন আমি দিব তখন আমাকে কি করতে হবে? নির্দিষ্ট করে দিতে হবে যে এই যে আল কলাম, যে কোনো। যদি বলি রজুলুন ধরেন, রজুলুন মানে একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি। কিন্তু যদি বলি আর রজুলুন তাহলে আমি যে কোনো একজন ব্যক্তিকে টার্গেট করে বলছি যে এই যে আর রজুল। বুঝতে পারছেন? এটা হলো আরবি গ্রামার। তাহলে আমির এইগুলো যদি না দেই তাহলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে, অর্থ হবে না। এই জন্য এটা হলো তাসদীদের পাওয়ার। এটা আর কিছু না। তো আরবি গ্রামার তো এখন আমরা পড়তেছি না, আমরা কোরআনের ভিতরে আছি। আমি ভাই জবর বলিছি হ্যাঁ, উজু করেন না, পানি দিতে একটু ভালো লাগে। তো পানি খেলেও কি হয়ে যাবে বোতলটা একটা গ্লাস দিবি, কর্করাইলে ডিজাইন ক্লিয়ার করব আরে यार ডিস্টার্ব
এক পথে এক পথে দেখলাম কি সবাই দেখেন দেখেন সবাই এইটা বুঝতে পারছেন এটা কি সবাই বলেন তারপরে তারপরে আর তাসদীদ আর জবর এটা তো সমস্যা নেই সবাই বলেন কাজ জাল জবর কাজ জাল জবর জা কাজ্জা বা জবর বা কাজ্জাবা কাজ্জাবা একে বলছিলাম আমরা কয় শব্দ কাজ জাল জবর কাজ জাল জবর জা কি হয় আজকে আরেকটা শব্দ বাড়ছে বা জবর তো 3 শব্দ হোক আর 10 শব্দ হোক আপনার দেখতে হবে তাসদীদ কোনটার সাথে আসছে ওইখানে আপনার দুইবার মিলিয়ে দিতে হবে শেষ আমি এখন পড়ছি তাসদীদ আর হরফ দুইবার পড়ব আমার ওইটা খেয়াল থাকবে এরপরে আমার 10টা হরফ থাকবে এটা আমার দেখার বিষয় তো আমি দেখবো এটা আপনি এটা সাথে সাথে মেরে দেবেন কাবজাল জবর কাজ্জাল জবর বাস এখানে চিন্তা করার কোনো দরকার নেই তাসদীদ যেখানেই দেখবে সাথে সাথে দুইবার উচ্চারণ করে এটা যদি ভিতরে একটা সেট হয়ে যাবে তাসদীদ মানে দুইবার তাসদীদ মানে কি দুইবার তো কাবজাল জবর কাজ জাল জবর দা বা জবর কাজ্জাবা কাজ্জাবা এবার আপনারা আমি পড়াবো আপনারা বলেন কাবজাল জবর কাজ জাল জবর দা কাজ্জা বা জবর বা কাজ্জাবা কাজ্জাবা এটা আপনাকে নিতে চান করতে হবে কাজ্জাবা আপনারা কোনো দিকে না থেকে পড়লে আপনার হবে না যদি মুখস্থ আপনি পড়েন না আমি আওয়ামী লীগের মিছিল আছে তাহলে তো হলো না এজন্য খেয়াল করে পড়তে কাজ্জাবা 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 তারপর দেখেন এটা কি আইন সবাই বলেন আইন এটা করে দিতে তাকাও আইন তারপরে আইন দাল জবর আদ দাল জবর দা এতটুকু আমরা কাটিয়ে পড়ছি আইন দাল জবর আদ দাল জবর আদা আদা দাল জবর দা কি হয় আদা দাদা আদা এবার আইন দাল জবর আদ আইন দাল জবর আদ দাল জবর দা দাল জবর দা আদা আদা দাল জবর দা দাল জবর দা আদা 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 তারপর দেখেন এটা কি এটা দাল এটা র কফ দাল জবর কদ কফ দাল জবর কদ দাল জবর দা কফ দা আজকে একটা আছে র জবর র কফ দাল জবর কদ দাল জবর দা দাল জবর দা দা কদ দা র জবর র র কদ দা 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 র তারপরে এই কোনটা কি বলেন তো নুন কি নুন আর নিচে থাকলে কি হতো বা নিচে থাকলে কি বা এই যে এইখানে আছে তাহলে এটা কি হবে বা বা আচ্ছা যদি এইখানে দুইটা থাকে তাহলে যদি তিনটা থাকে সা একেবারে শীত হবে না একটা চারটা হবে না দেখেন তাহলে নুন তারপরে কি আছে এটা আইন কি আছে এটা বলেন আইন যদি উপরে বসা থাকে এটা এই আইনটা সবাই একটু বেশি করে চিনবেন এই আইনটা একটু ব্যবহারটা বেশি হবে এটা আবার আপনি ভুলাই যাবেন ঠিক আছে এটা একটু ওই যে ইয়ার পেস্টটা এই শব্দ বলে লেখা হয়ে গেছে
সবাই কিন্তু মানে বুঝছে হা মনে করছে তো নুন এটি কি আইন নুন আইন জবর না 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 আইন জবর না না আইন জবর না না আমা না না আমা না আমা এবার আপনারা নুন আইন জবর না নুন আইন জবর না আইন জবর আইন জবর না না আইন জবর মা আইন জবর না আমা 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 একটু করতে করতে সবাই পারবে তবে ক্লাসটাকে আপনার গুরুত্ব সহকারে দিন কারণ এটা আর্মি ক্লাস তাও আবার এমনি আরবি না ভাষার আরবি নেই মানে আপনার মতো আমার মতো মানুষ এখানে মানে আমরা বসতে পারছি এই জন্য আমরা কি করতে দেবো শুকরিয়া আদায় না করলে কি হবে একটা ঘটনা বলবো পরে আসতে মনে গেলে তো দেখেন এটা কি তারপরে তারপরে সদ্দাল জবর দাল জবর কব জবর কানা ক এই দেখেন কাশ্মীরের পড়াটা কেমনে ধরতে হয় আপনি যদি বলেন সদ্দাল জবর শ্রদ্ধা করতে না শ্রদ্ধা কর তাহলে আপনার তাসবিহটা বুঝাইলেন কেমনে আমি বই কেমনে দেখেন আপনারা বললেন না শুনেন শ্রদ্ধা জবর শ্রদ্ধা কব জবর উচ্চারণটা দেখেন শ্রদ্ধা ক কি বলছে দেখেন শুনে নাই শ্রদ্ধা ক আগে শুনেন দেখেন তাসবিহটা বোঝা যায় কিনা শ্রদ্ধা ক আমি যে বললাম সদ আবার দালটা আবার পরে উচ্চারণ করা এটাও বোঝা যাচ্ছে তাসবিহটা পড়লাম এটা বোঝা আর আপনি যদি বলেন শ্রদ্ধা ক তাসবিহটা বোঝা গেল আর যখন আপনি তাসবিহটা বুঝাইবেন তো এইভাবে করতেন ধরুন কাজ লাবা তারপর দেখেন আর দাদা তারপর কোয়াদ দামা তারপর না আমা তারপরে সদ দাক বাস এইভাবে তারপরে হাল্লালা এইভাবে আর আপনি যদি বলেন সদ্দাকা তাহলে তাসবিহের উচ্চারণটা বের হয়ে যাবে আর সবাই বলেন সদ্দা জবর সদ দাল জবর দা সদ্দা জবর ক একটু দম দিতেছে তাহলে আমি বুঝবো এটা সদ্দা ক তারপরে এটি কি কি বড় হা তারপরে এটা তারপরে এটাও কি হালাম জবর হাল হাল্লা লাম জবর হালাম জবর হাল লাম জবর লা লাম জবর লা হাল্লালা صدق তারপরে দেখি কি বা তারপরে র তারপরে জা তো 12 বেশ বুর রজে রি বুর রি জা জবর জা কি হয় বুর রিজা দেখেন রটাকে কেমনে উচ্চারণ বুর রিজা আর আপনি যদি বলেন বুর রিজা তাহলে হইল না উচ্চারণ বুর রিজা এবার বলেন 12 পেশ বুর রজে রি বুর রি জা জবর জা বুর রিজা ওটা ভিতর থেকে কি করবে বুর রিজা সদ্দাক হাল্লালা বুর রিজা তারপর দেখেন এটি কি হা তারপরে সদ তারপরে তারপর কি হা সদ পেশ সদে সিগা খুশি আজকে আমরা শুরু করব আজকে একটা বেরছে লাম জবর
হুসিলা হুসিলা এবার আপনারা বলেন হা সদরে হুস সদরে সি হুসি লাম তো বললা হুসিলা হুসিলা সাদ্দাকা হাল্লালা বুররিজা হুসিলা সাদ্দাকা হাল্লালা বুররিজা হুসিলা তারপরে দেখেন এটা কি হা তারপরে র তারপরে কি র তারপরে মিম তারপরে মিম ঠিক আছে হারা পেশ হুল রজের রি মিম জবর মা কি হয় রিবা এবার আপনারা হারা পেশ হুল রজের রি মিম জবর মা রিমা বরাবর চাপতেন রিমা তারপর দেখেন এটা কি যা দেখি তারপরে তারপরে সাইয়া পেশ জুই সাইয়া বৃষ্টি জুই ওইটা আমরা পড়ছিলাম না সাইয়া পেশ তুই সাইয়া পেশ তুই জিমিয়া পেশ জুই তাহলে সাইয়া পেশ কি হবে জুই যদি সব হয় তাহলে সব দিয়ে বেশ জুই দল ধরে দল দিয়ে বেশ জুই এরকম তো সাইয়া পেশ কি বলে জুই ইয়াজে ই জুই আসলে বুঝে দিন জুই ই নুন জবর না কি হয় বলেন তো স্যার জুইনা দেখছেন আমি এইটাই চাইছিলাম আপনার তার দিকটা বুঝাই দাও আমি এইটাই চাইছিলাম জুইনা বলে তো হইল না এটা অর্থ হইছে আপনি আবার আইন হয়ে গেল জুইনা হ্যাঁ বলেন হ্যাঁ বলেন দেখেন তো এখনো ঝাঁটা অনেকে উচ্চারণ হয় আবার দেখেন ঝা একেবারে শক্ত হয়ে রাখে দেখেন এটা উচ্চারণটা যদি আপনি বলেন তাহলে আবার হামজা হয়ে যাবে ইয়াটা এমন ভাবে উচ্চারণ করবে যে হামজাও হবে না মানে ইয়াটা বোঝা যাবে যে আপনি ইয়া বলছেন এটা ইয়াটার ভিতর থেকে উচ্চারণ দেখেন তো জাইয়া পেশ জুই ইয়াজের ই জুই নুন জবর না জুই ইনা ভিতরে নিয়ে পরে ছাড়বে জুই ইনা তারপর দেখেন এদিকে তারপরে ফাইন পেশ আইন যে আইনটা উচ্চারণ করে নাম জবর ফুইলা ধরে রাখেন ফুইলা তারপর দেখেন র তারপরে বা এটা কা কি কা র বা জবর র বা সে বি নাম জবর কা কি হয় দেখেন র বা জবর র বা সে বি রব্বি নাম জবর কা রব্বিকা সবাই পারবেন তো ইনশাআল্লাহ একটু বুঝে আসছে এখন যদি আমরা কোরআন থেকে উদাহরণ লিখি এখন তো বুঝতে পারবেন ইনশাআল্লাহ পারবেন আমার মনে হয় পারবেন বোর্ডের ইয়ে আলোচনা করেছেন না এখন সময় নেই
ওইটা একটু পড়েন। আচ্ছা, আমরা বলছিলাম নুন সাকিন আর তানবিন কয়ভাবে পড়া যায়? 4 ভাবে। কায়দা কয়টা বলছিলাম? 4টা কায়দা। এক নম্বরে বলেন কি? শুধু মুখটা দিয়ে একটু বলেন, জবানটা দিয়ে আপনারা একটু জিকির করেন, কি হবে? ইজহার। কি হবে বলেন? ইজহার মানে কি বুঝতে পারছেন? কুন্না ছাড়া স্পষ্ট করে স্পষ্ট করিয়া পড়া। ইজহারের অর্থ বলছিলাম হামজা হামজা হা হামজা হা আইন হা ওয়াইন খ ওয়াইন খ হামজা হা হামজা হা আইন হা ওয়াইন খ ওয়াইন খ 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 বোঝা গেল লকডাউনে পারবেন মেশিন ইয়া র মিম লাম ওয়াও নুন। ঠিক আছে? ইয়া মিম ওয়াও নুন। লাস্ট ভিডিও পেলে দেখেন, তো আজকে আমরা যেটা করবো, 2 নম্বরে কি বলছিলাম? ইকলাব। 2 নম্বরে কি? ইকলাবের হরফ কয়টা? শুধু পড়বেন, মুখস্থ দরকার নেই। ইকলাবের হরফ কয়টা? কি? বা। কি? বা। আমি যখন প্র্যাকটিস করবো তখন আপনারা এই বলতে পারবেন ইনশাআল্লাহ। ইকলাবের হরফ কয়টা? শুধু একটু মনে রাখবেন যে বা। মনে থাকবে না? আচ্ছা। 3 নম্বরে ঈদগাম। 3 নম্বরে কি? ঈদগাম। 3 নম্বরে ঈদগাম। ঈদগামের হরফ কয়টা? এবার মিছিল আমরা ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়া র মিম লাম ওয়াও নুন। বিএনপি 9 এর মধ্যে মিছিল হয়ে যায় গেল। তাহলে আবার সমস্যা হইল তো, ইসে আবার একটু ভিডিও করে ভেরিফাই করে দেবো, বুঝলেন? ঝামেলা হবে। দেখেন তো, ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়া র মিম লাম ওয়াও নুন। ঈদগাম কয় প্রকার? 2 প্রকার। ঈদগাম কয় প্রকার? 2 প্রকার। বাগুন্না 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 মানে কন্যা সহকারে। বাগুন্না মানে কি? কন্যা সহকারে। আর ব্লাগুন্না মানে কি? কন্যা ছাড়া এটাই বলতে। বাগুন্নার হরফ কয়টা? 6টা। ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন। তারপরে ব্লাগুন্নার হরফ কয়টা? 2টা। র লাম। ওই গুণা মানে কি? ভিডিওটা শুনুন। নাকে ভিতর দুই আচ্ছা, কালকে আমরা কি সূরা পড়াছিলাম? সূরা নাস কে শুনাইতে পারবেন নির্ভুলে? শুনান একজনে, দাঁড়াই সুন্দর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস
মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মাশাআল্লাহ সুন্দর হয়েছে কিন্তু অনেক সুন্দর লাগবে না দাঁড়ান সাহেব ভাই দাঁড়ান এটা আমরা ইউসুফ ওদের বলা সমস্যা নেই এই যে ঠিক করার জন্য যাবো بسم الله الرحمن الرحيم أعوذ برب الناس مالك الناس মালিকিন নাস مالك الناس إله الناس من شر একটু ধরে রাখেন من شر الوسواس الخناس ওয়াসিল وسواس খান্নাস الخناس الذي الذي يوسوس وسوس الذي وسوس وسوس في صدور الناس في في صدور الناس من الجنات والناس الجنة من الجنات من الجنة والناس ঠিক করা দরকার না বলে ঠিক করা দরকার না তাহলে এইভাবে কিন্তু 50 বছরের নামাজ হবে ঠিক আছে কিন্তু ওই যে নামাজের ভিতরে যে রূহটা আছে রূহ থাকবে না মৃত মানুষ মনে করেন সুলাইমান আলাইহিস সালাম মরার পরে কয় বছর ছিলেন দাঁড়িয়ে হ্যাঁ 40 বছর আছে আর কি কিন্তু কত বছর ছিল এটা আল্লাহ ভালো জানে তো এই দাঁড়িয়ে থেকে কি হয়েছে বলে মরে গেছে নাই ভিতরে কিছুই নেই রূহ নেই এইরকম নামাজের ভিতর যদি আপনার এই সূরাগুলো শুদ্ধ না হয় অর্থ না বুঝেন তাহলে ওই নামাজটা কি থাকে না অর্থই থাকে না ওটা একবারে মরা নামাজ দেখেন তো আপনারা যতটুকু পারতেছেন আপনারা শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলছিলাম শুকরিয়া আদায়ের একটা গল্প বলছিলাম যদি শুকরিয়া আদায় না করে তাহলে এটা বলছিলাম যে একটা গল্প দেখেন একদম তার ঝুলিয়ে এই গল্প আমার খুব ভালো লাগে না গল্প না একটা এসেছিল কি হাদিসের শিক্ষা এক কাঠুরি এসেছিল উনি কাঠ কেটে বিক্রি করতে বাজারে তো এই লোকটাকে আবার ওই কাঠুরিয়ার বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুন্দরভাবে চিকিৎসা করে এটি করছে কিন্তু যাওয়ার সময় কাঠুরিয়ার বাড়ির কিছু মাল জিনিস চুরি করে নিয়ে চলে গেছে না ওই বনদস্যু হ্যাঁ ও নিয়ে চলে গেছে পরে ও আবার কাঠুরিয়া আবার একজনের কাছে বিচার দিছিল বিচার দেওয়ার পরে সালিশ বসার পরে এই হাত কেটে দিয়েছে তখন থেকে ও প্রতিশোধ নেওয়ার জন্য কি করছে মানে উৎপাইতে রয়েছে যে কোন সময় কাঠুরিয়াকে মাঠে পাই তো আজকে যখন পাইছে তখন আপনার বলছেন যে আজকে আমি তোকে মেরে ফেলবো আমার হাত থেকে কে বাঁচাবে আচ্ছা এরকম একটা হাদিস কি আপনারা শুনছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা যুদ্ধে গেছিলেন সাহাবীদেরকে নিয়ে তো যাওয়ার পরে একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন নেওয়ার পরে তরবারিটা আপনার কি করছিল গাছে ঝুলে রাখছিল একটু ঘুম চলে আসছিল হঠাৎ করে একজন মুশরিক চলে আসে আয়েশা তরবারিটা হাতে নিয়ে বলছে যে আমি আপনাকে কি করব হত্যা করবো এখন আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছিলেন আল্লাহ আপনি চিন্তা করছেন যে একটা নির্জন জায়গায় তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে ধারালো তরবারি কেউ নাই ওখানে শুধু আপনি একা আছেন তো ওই অবস্থায় বা ধরেন আমার হাতে এখন পিস্তল আছে আর আপনার হাতে কিছুই নেই এই অবস্থা আপনার কতটুকু ঈমান বা আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা থাকলে আপনি এই কথা নির্দ্বিধায় বলতে পারেন যে আমাকে কে বাঁচাবে আল্লাহ যখন এই কথা বলছে তখন এবার হাতের তরবারি কি হয়ে গেছে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এখন আমাদের নবী নিছে ওটা এখন বলছে এখন তো কি কে বাঁচাবে আমার হাত থেকে তখন বলছে কি যে কোন খয়রা আখিজি বলছে যে আপনি আমার প্রতি কি খান একটু কোমল ব্যবহার করেন একটু নরম মানে আল্লাহ নবী ক্ষমা করে দিয়েছে বলছে ঠিক আছে একটা শর্ত আছে তুই কলেমা পড়তে পারবি বলছে যে না আমি এইটা পারবো না কলেমা পড়তে পারবো তবে একটা জিনিস পারবো যে যুদ্ধের জন্য আসছিলাম আপনাদের সাথে যুদ্ধ আমি করবো না আপনার বিরুদ্ধে এবং যাদের সাথে আসছিলাম তাদের সাথেও কি করবো এই কাজটা করবো কিন্তু মুসলিম হবো আল্লাহ নবী তাকে ক্ষমা করে দিয়েছে তো যেটা বলছিলাম ওই চুরির কারণে এই কাঠুরি কি করবে মেরে ফেলবে তো ওই যে একদিন শিয়ালকে বাঁচাইছিল হ্যাঁ তো যখনই কাঠুরিকে ধরছে অন্যদিকে ওই শিয়াল গুলো মনে করেন আরো 4-5টা মিলে এসে
বাস ওকে একবারে কি করছে রফা দফা করে ফেলেছে। বুঝতে পারছেন তো? ওই যে বলদস্য ওকে ধরার পরে তারপরে ই করে ফেলেছে। তো কাঠুরিয়া ওই সময় কি করছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া উনি ওই সময় বলছিল একজন কাঠুরিয়া দেখেন, তারপর ওই অবস্থায় বলছে যে কে তোমাকে বাঁচাবে আজকে? উনি বলছে যে আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাস ছিল, হ্যাঁ, এবং উনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছে, শুকরিয়া আদায় করছে। এর জন্য আল্লাহ ওনাকে কি করছে এত বড় একটা বিপদ থেকে রক্ষা করছে একটা বনের প্রাণীর মাধ্যমে। তা আমরাও যদি যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিপদ একবারে যদি আপনি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে কি করবে রক্ষা করবে ওই বিপদ থেকে। যে কোনো মূল্যে আপনাকে বাঁচাইবে ইনশাআল্লাহ, যত বড় বিপদ। আর একটা জিনিস মনে রাখবেন যে বিপদ দেওয়ার পরে আল্লাহ আপনাকে কি দেবে? সুখ দেবে। যে কোনো একটা বিপদ দেওয়ার পরে আল্লাহ ওইটার পরে মানে আল্লাহর পরিকল্পনা অনেক কঠিন, এটা বোঝা বড় কঠিন। নাহলে যেই সময়ে মুসা নবীর যে সময় এটা চলছিল ওই সময় বাচ্চাদেরকে কি করা হয়? জবাই করা হয়। ফেরাউন মানে ওই সময় পাইলেই বাচ্চাদেরকে জবাই করে। সেই সময়ে মুসাকে কি করছে? ফেরাউনের ঘরে লালিত পালিত করছে। এটা আল্লাহর বড় হিকমত ছিল। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দেখেন, যে যেই ইউসুফ আলাইহিস সালামকে আপনার কি করছে? বাইরে হিংসা করছে, কুফের ভিতরে ফেলছে, তারপর ওনাকে একজন কৃতদাস হিসেবে বাজারে বিক্রি করা হয়েছে। জুলেখা কি করছে? অপবাদ দিচ্ছে, জেল খাটছে। এত কিছুর পরে প্রায় দীর্ঘ 30 থেকে 40 বছর পরে তারপরে আল্লাহ তার স্বপ্নের কি করছে? বাস্তবায়ন করে ওই মিশরের প্রধানমন্ত্রী বানাইছে এবং ওই ভাইদেরকে তার কাছে আনছে, পুরো সবাইকে আনছে। অনেক বড় কঠিন হিকমত থেকে। তো আর এই যে কোরআনের ক্লাসটা, এটা সবচেয়ে বড় একটা মাধ্যম। কি কোরআনের একটা আয়াত আছে যে যারা কোরআন থেকে বিমুখ সরে থাকে এদের জীবনটা আল্লাহ সংকীর্ণ করে দেয়, এদের রিজিককে আল্লাহ সংকুচিত করে দেয়। ওমাইয়ুরিদ আন যিকরি রাব্বিহি, তো যেই ব্যক্তি আল্লাহর এই স্মরণ থেকে কোরআন থেকে যারা বিমুখ হয়ে যায় এদের জীবনটা সংকীর্ণ জীবন। তো যারা এই কোরআনের সাথে আপনার জীবন থাকবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী চলবে, এদের জীবনে কোনো সংকীর্ণতা কি থাকবে না, এটার বিপরীত। আর সবচেয়ে বড় বিষয় হলো কি, যে কোরআন না চাইলে যদি আপনি বিচারে মাঠে উঠে তাহলে বিচারে মাঠে আপনাকে কি অবস্থা উঠানো হবে? অন্ধ অবস্থা হবে। তখন আপনি বলবেন যে কি ব্যাপার, আমি তো দুনিয়াতে আমার চোখ ছিল, দুনিয়াতে আমার চক্ষু ছিল, এখন তো আমি দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন যে তোমার কাছে কোরআন গেছিল, তোমার কাছে আমার দ্বীন গেছিল, ইসলাম গেছিল, নবী গেছিল, তোমাদেরকে সহজ করে শোনানো হয়েছে, কোরআন পড়ানো হয়েছে, শিখানো হয়েছে, তুমি শিখো নাই, তুমি অবহেলা করছো, তুমি আমাকে ভুলে গেছো। দেখবেন তো আজকের দিনে আমি তোমাকে বলে যাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? অন্তকে ঢুকেছে। আবার ওই দিনে আপনার এমন হবে যে চোখের সমস্ত পাওয়ার কেড়ে নেওয়া। এই সূরা তোহার মধ্যে আছে, চোখের জ্যোতি থাকবে না, চোখটা নীল হয়ে যাবে, শুকিয়ে যাবে একবার, যারা কোরআন হাদিস থেকে তুলে থাকে। তো এখন বর্তমান সময়টা অনেক কঠিন সময়। আপনাদেরকে আমার উপদেশ থাকবে যে যেখানে যাই হোক না কেন আমরা পরিস্থিতি বুঝে সেইটার কি করব? প্রতিবাদ করব। মানে আবেগের বশবর্তী হয়ে আমরা যদি একেবারে মনে করেন যে সিঁড়া হয়ে ফেলেন, এরকম করবো না। আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু করা যাবে না। আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দিয়ে কাজ করতে। একটা পাইছেন একবারে সাথে সাথে মনে করেন নেমে গেছেন। আর সবাইকে আমি অনুরোধ করবো যে বর্তমান যেই সময়টা চলছে সবাই আপনারা ফিতনার যে হাদিসগুলো আছে, ফিতনা সম্পর্কে যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো এখন একটু বেশি পরিমাণ অধ্যয়ন করবেন। সবাই দেখবেন যে ওইখানে আপনাকে একটা কি দিচ্ছে, একটা রুলস দিয়ে দিচ্ছে যে ফিতনার সময় আপনাকে কি কি করতে হবে। আপনি কি দৌড় দিয়ে বের হয়ে যাবেন মিছিল মিটিংয়ে, নাকি যাবেন না? আমাদের নবী যেটা আপনাকে শিখাইছে সেটার উপর তো আর হবে না, হবে না, এটাই তো ইসলাম। অতএব এই ফিতনার হাদিসগুলো আপনারা দেখবেন, দেখলে আপনি পড়লে বুঝতে পারবেন যে না এই ফিতনার সময় আপনাকে কিভাবে থাকা দরকার। তাহলে আপনাকে রাস্তায় বের করে নিতে পারবে না যদি আপনার ভিতরে ইসলাম থাকে। না, দরকার নেই, আমাকে বাঁচতে হইব, আমাকে বাইচে অনেক কিছু করতে হইব। আপনার আবেগের বশবর্তী হয়ে দৌড় দিয়ে রাস্তায় নেমে গেলেন, জীবনটা দিয়ে আসলেন, আর আপনার জন্য দোয়া হবে যে শহীদের দোয়া, একবার শহীদের মর্যাদা। এত শহীদ এত সহজ। এজন্য এই ধরনের কোন মিছিল মিটিং, কোন রাজনীতির পয়েন্টের ইস্যুতে আমরা যাবো না। আমরা কোরআন হাদিস অনুযায়ী নিজেদের জীবন কি করবো? ঠিক আছে? আমি ব্যস্ত সবাই
মানে সবাই দিয়েছে এর পক্ষ থেকে আচ্ছা সবাই একটু তার জন্য দোয়া করবেন আমি ওই যে বিদেশ চলে যাবো আল্লাহ যেন সহি সালামতে আমাদের আমিন ভাইকে তার এবং যে উদ্দেশ্যে আল্লাহ তাকে দিচ্ছে আল্লাহ যেন তার মনের আশা পরিবারের আশা এলাকাবাসীর আশা যেন আল্লাহ পূরণ করা হোক আমিন আল্লাহ তাকে সুস্থ রাখুন ভালো রাখুন প্রবাসী জীবন এবং তাকে যেন আল্লাহ সুন্দর একটা কাজের ব্যবস্থা করে দেন আমিন কথা কইতে